হ্যালো ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আপনি এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। আপনি যদি ইলাস্ট্রেটরে বিগিনার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য প্রথমে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনার কম্পিউটারে বা পিসিতে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিতে হবে। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর এখান থেকে একটা ইমেজ সাইজ নিতে হবে, অর্থাৎ পেজ সাইজ। তো এডিটিং করার সুবিধার্থে আমি এই পেজ সাইজটি নিয়ে নিলাম। তো আজকের যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনার এখান থেকে ইলিপস টুলটি নিতে হবে। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি ইলিপস টুলটি নিতে পারবেন। এখানে স্ট্রোক ওয়াইড কিন্তু 1-এ রয়েছে এবং ফিল কালার আমরা অফ করে দিব। তারপর হচ্ছে আমাদের কিবোর্ডের শিফট প্লাস অল্টার প্রেস করে আমরা যদি মাউস ড্র্যাগ করি তাহলে এরকম একটা সার্কেল কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ চতুর্দিকে সমানভাবে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এখন মুভ টুলটি সিলেক্ট করার পর আবার হচ্ছে আপনার ইলিপস টুলটি নিয়ে নেবেন। তো এখান থেকে আপনার সেন্টার পয়েন্টে যাওয়ার পর আবারও শিফট প্লাস অল্টারে ক্লিক করে এরকমভাবে আরেকটা সার্কেল আপনারা ড্র করে নেবেন। তো দেখেন এখান থেকে কিন্তু দুইটা সার্কেল হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমাদের ছোটো যে সার্কেলটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে এভাবে ক্লিক করে। তারপর হচ্ছে এখান থেকে আপনার এডিটে যাবেন, এখান থেকে কপি করে নেবেন, কিংবা হচ্ছে আপনি Ctrl+C প্রেস করে কিন্তু এটাকে কপি করে নিতে পারবেন। এখন পেস্ট ইন প্লেস, অর্থাৎ এটার উপরে আমরা প্রেস করে দিব। এখন হচ্ছে শিফটে ক্লিক করে ধরে রেখে আপনি যদি মাউসটা উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এরকমভাবে আপনার বৃত্তটা বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে আবারও এটাকে সিলেক্ট করার পর আবারও এডিটের থেকে আপনি কপি করে নেবেন এবং কি পেস্ট ইন প্লেস করবেন। শর্টকাট থেকে কিন্তু আপনি শিফট প্লাস Ctrl+V প্রেস করে কিন্তু এটাকে আপনি কপি পেস্ট করতে পারবেন, অর্থাৎ পেস্ট ইন প্লেস করতে পারবেন। তো এখন মাউসের শিফটে ক্লিক করে ধরে রেখে যদি আপনি এরকমভাবে ড্র্যাগ করেন তাহলে বৃত্তটি এরকমভাবে বড় হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করার পর আপনার হচ্ছে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করতে হবে। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার সময় দেখবেন যে আপনার ফিল কালার যাতে অফ থাকে, ঠিক আছে ভিউয়ার্স? অর্থাৎ আমরা প্রথমে যে কালারটি অফ করে নিলাম সেই কালারটি যাতে অফ থাকে। তো এখন কিন্তু আমাদের এরকম একটা শেপ ড্র করা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এটাকে শিফটে চাপ দিয়ে সিলেক্ট করার পর মাউস ড্র্যাগ করে এরকমভাবে সরিয়ে নেবেন। এখন হচ্ছে আমাদের বাড়তি যে অংশটুকু আছে সেটুকুকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু আপনার ওটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমাদের শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা থেকে আমাদের প্রসেসিং করতে হবে, অর্থাৎ আমরা যে ফ্লাওয়ারটা ডিজাইন করছিলাম সেই ফ্লাওয়ারটা ডিজাইন করার জন্য এখন এটাকে কপি করে নিতে হবে এবং কি পেস্ট ইন প্লেস বা পেস্ট ইন ফন্ট এটাও করতে পারেন। তো পেস্ট ইন প্লেস করে নেওয়ার পর শিফটে ক্লিক করে ধরে রেখে যদি আপনি মাউস ড্র্যাগ করেন এইভাবে তাহলে কিন্তু এটা এরকমভাবে ছোটো হয়ে যাবে। তো দেখেন অ্যাকুরেটলি আপনার কিন্তু ছোটো হয়ে গেছে। তো এরকমভাবে ছোটো করে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু লাইন হয়ে গেছে 4টা, আমাদের লাইন দরকার হবে শুধুমাত্র 3টা। এখন হচ্ছে আপনি এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, সম্পূর্ণ লেয়ারগুলোকে। তারপর হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলটি আবার সিলেক্ট করবেন। এখন হচ্ছে আপনার অল্টারে ক্লিক করে ধরে রেখে আপনি এরকমভাবে ড্র্যাগ করলে যতটুকু অংশ ড্র্যাগ করবেন ততটুকু অংশ কিন্তু আপনার কেটে যাবে। তো এখন হচ্ছে দেখেন আমি যতটুকু ড্র্যাগ করতেছি অল্টারে কিন্তু ক্লিক করে ধরে রেখেছি ভিউয়ার্স। তো অল্টারে ক্লিক করে ধরে রেখে আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকুই কেটে যাবে। এখন হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখেন এই যে আমাদের মাথায় একটু অংশ বাঁকা রয়েছে সেটাকে সিলেক্ট করার জন্য, অর্থাৎ সোজা করার জন্য আমাদের এখানে সরাসরি আসতে হবে। তো এই বাটনটিতে আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার একটা লাইন কিন্তু সোজা লাইন ভালোভাবে আপনার রাউন্ডের মতো করে তৈরি হয়ে গেছে। তো দেখেন তৈরি হয়ে গেছে কিন্তু। তো এখন হচ্ছে আবারও শেপ বিল্ডার এটাকে সিলেক্ট করবেন সম্পূর্ণভাবে। সিলেক্ট করার পর আমাদের শেপ বিল্ডার টুল থেকে এই বাড়তি অংশটুকুকে আমাদের কেটে দিতে হবে। তো বাড়তি অংশ কাটার জন্য অল্টারে ক্লিক করে জাস্ট এটার উপরে একটু ড্র্যাগ করে নেবেন, তাহলে কিন্তু বাড়তি অংশটুকু কেটে যাবে। অনেক সময় আমাদের বেশি অংশ কেটে যায়, এজন্য হচ্ছে আপনি Ctrl+Z প্রেস করে এটাকে আন্ডু করে নিতে পারবেন। এখন এটাকে সিলেক্ট করার পর এটাকে কিন্তু আমি ছোটো বড়ো করতে পারবো। তো এখন হচ্ছে এটাকে আমাদের ফিল্ড কালার থেকে আবারও 2টা লেয়ার তৈরি করতে হবে। প্রথমে এটাকে তৈরি করবেন, তারপর এটাকে চাপ দিয়ে দিবেন। অর্থাৎ আমি কিন্তু 2টা লেয়ারে 2বার চাপ দিয়েছি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার পর। এখন মুভ টুলটি সিলেক্ট করার পর এখানে একবার ক্লিক করলে দেখবেন শুধুমাত্র উপরের লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন গ্রেডিয়েন্ট কালারটা আপনি কোথায় পাবেন সেটা দেখাচ্ছি। উইন্ডোজে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আমাদের কালারটা তৈরি করতে হবে। তো গ্রেডিয়েন্টের যে কোনো একটা অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম কালার হয়ে যাবে। তারপর এখানে ডাবল ক্লিক করলে আপনি একটা কালার প্যানেল দেখতে পারবেন। তো এই কালার প্যানেল থেকে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি দিয়ে দিবেন। তারপর এখানে আর কিছু করতে হবে না, এখানে আবার ক্লিক করে দিবেন। এখন হচ্ছে দ্বিতীয় লেয়ারটি আমাদের সিলেক্ট করতে হবে। তো এই লেয়ারে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আই ড্রপার টুল, সেটাতে সিলেক্ট করার পর জাস্ট কালারের উপরে একবার ক্লিক করে দিলে কিন্তু আপনার কালারটা হয়ে যাবে। কিন্তু এটাকে উল্টো করে নিতে হবে। তো দেখেন উল্টো করার পর কিন্তু এটা একটা সুন্দর 3D ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে আপনার মুভ টুলটি সিলেক্ট করার পর এটাতে সুন্দরভাবে এরকমভাবে সিলেক্ট করার পর আমাদের স্ট্রোক কালারটি অফ করে দিতে হবে। এজন্য হচ্ছে এই যে দেখেন এখানে স্ট্রোক আছে, এখান থেকে আপনি এরকমভাবে অফ করে নেবেন। তো আমাদের যে বাহিরের যে কালো অংশটুকু ছিল বা স্ট্রোক ছিল সেটা কিন্তু অফ হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমাদের এটাকে এক্সপান্ড করে নিতে হবে। এই জন্য অবজেক্টে ক্লিক করবেন, এই যে দেখেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স।
এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের যে শেপ আছে সেটার কিন্তু আকার ধারণ করবে। তো এটা আপনারা পরবর্তীতে বুঝবেন যখন আপনারা প্রো লেভেলের হয়ে যাবেন। এখন এরকমভাবে 2টা শেপকে সিলেক্ট করার পর আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন, কিংবা হচ্ছে আপনি কন্ট্রোল-জি প্রেস করে কিন্তু এটাকে একটা গ্রুপ করে নিতে পারেন। তো কন্ট্রোল-জি প্রেস করলে এটা সুন্দর 2টা পিকচার একটা পিকচারে গ্রুপে পরিণত হবে। তো এখন হচ্ছে আপনার এখান থেকে এই যে দেখেন ইফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে ওয়ার্প যে অপশনটি আছে সেটাতে যাবেন। এখান থেকে ইনফিনিট যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আপনাদের শেপটা এরকম হয়ে যাবে। তারপর ওকেতে প্রেস করে দিবেন। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো ওকেতে প্রেস করার পর দেখেন আমাদের শেপটার যে রাউন্ড আছে সেটা কিন্তু সরে গেছে। এজন্য হচ্ছে আবারও এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলে এটার দেখবেন যে আপনার শেপের উপরে চলে গেছে রাউন্ডগুলা। ঠিক আছে ভিউয়ার্স? তো এখন আমাদের কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। এখন এটার থেকে আমাদের জাস্ট ফ্লাওয়ার তৈরি করতে হবে। ফ্লাওয়ার তৈরি করার জন্য আপনারা হচ্ছে এই রোটেট অপশনে যাবেন। তো রোটেট অপশনে ক্লিক করার পর এখানে মাউসটা আনার পর এখানে অল্টারে প্রেস করে ধরে রেখে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার রোটেটের যে প্যানেল আছে সেটা অন হয়ে যাবে। এখান থেকে আপনি 90 ডিগ্রিতে রোটেট করে কপি করে নেবেন। জাস্ট 90 ডিগ্রি লেখার পর এই কপিতে ক্লিক করলে এটা 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। এটাকে রিপিট কপি করার জন্য কন্ট্রোল-ডি প্রেস করবেন। তো যতবার কন্ট্রোল-ডি প্রেস করবেন ততবার কিন্তু এটা কপি হবে। এখন এই 4টা পিকচারকে সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল-জি প্রেস করে একটা গ্রুপ করে নেবেন। এটাকে একটা গ্রুপ করে নেওয়ার পর কিন্তু আপনি চাইলে এরকমভাবে ছোটো বড়ো করতে পারবেন। তো এটাকে সুন্দরভাবে আপনার পজিশনটা ঠিক করে বসিয়ে দেওয়ার পর এটা থেকেই কিন্তু আমাদের ফ্লাওয়ারটা ডিজাইন করতে হবে। তো এটাতে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার এই যে এডিট থেকে কপি করবেন। তারপর হচ্ছে পেস্ট ইন প্লেস বা পেস্ট ইন ফন্ট করে নিতে পারেন। এটা আপনি শর্টকাট থেকেও কিন্তু করতে পারবেন। তো এখন শিফট অল্টারে ক্লিক করে ধরে রেখে আপনি এরকমভাবে মাউস ড্র্যাগ করলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। একই প্রসেস কিন্তু ভিউয়ার্স আপনার কয়েকবার করলে সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন হয়ে যাবে। আমি দেখাচ্ছি। তো এটা থেকে আপনি কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল-এফ দিয়ে আপনি পেস্ট ইন ফন্ট করতে পারবেন। অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আপনার শর্টকাট কিবোর্ড। এখন আপনার শিফট অল্টারে ক্লিক করে ধরে রেখে আপনি এরকমভাবে মাউস ড্র্যাগ করবেন। একই প্রসেস কিন্তু ভিউয়ার্স আমি 2বার দেখাইলাম যাতে করে আপনি খুব সহজেই ভিডিওটা বুঝতে পারেন। এখন এরকমভাবে আপনার লেয়ারগুলোকে সুন্দরভাবে বসানোর পর এটাকে একটা গ্রুপ করে নিতে হবে। সবগুলো লেয়ারকে সিলেক্ট করার পর কন্ট্রোল-জি প্রেস করে একটা গ্রুপ করে নেবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আমি যে ইন্ট্রোতে পিকচারগুলো দেখেছি ওই ধরনের পিকচার এডিটিং করার জন্য এটাকে প্রথমে আপনার পিএনজি আকারে এক্সপোর্ট করে নিতে হবে। এই জন্য এক্সপোর্ট অপশনে যাবেন। এখান থেকে এক্সপোর্ট অ্যাসে যাওয়ার পর এখান থেকে দেখেন এইখানে একটা নাম সেট আপ করে দিবেন। অর্থাৎ আমি এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি, পিএনজি সব ফরম্যাটই পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট পিএনজিটা সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার পিএনজি আকারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন এই ফ্লাওয়ারটিকে 3D ডিজাইন দেওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এজন্য হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে বা আপনি যে কোনো ব্রাউজার কিন্তু ওপেন করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনার ফটোপিয়া লিখে দিবেন সার্চ বারে গিয়ে। তো ফটোপিয়া লেখার পর এই যে দেখেন অনলাইন ফটো এডিটর এখানে আসবেন। এখানে আসার পর দেখেন টেমপ্লেটস, অর্থাৎ এখানে হচ্ছে পিএসডি টেমপ্লেটস। এখান থেকে আমাদের টপ পিএসডি টেমপ্লেটস যে আছে সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা পিএসডি আমি ব্যবহার করে দেখাচ্ছি। সব পিএসডি ফাইলে কিন্তু আপনি একইভাবে এডিটিং করতে পারবেন। সেজন্য হচ্ছে আমি দেখাচ্ছি যে কোনো একটা দেখালে আপনি এই পিএসডিগুলো ব্যবহার করা শিখতে পারবেন। তো এখান থেকে এই ফটোপিয়াতে ক্লিক করে দিলে আপনার পিএসডি ফাইলটা একটু লোডিং নিবে। পিএসডিটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর হচ্ছে এখান থেকে ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লেয়ার লেখা এখানে ক্লিক করার পর এখান থেকে স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট একবার ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর ফাইলের থেকে ওপেন অ্যান্ড প্লেস করতে হবে। অর্থাৎ ফাইলে ক্লিক করার পর এই যে দেখেন ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমাদের বানানোর লোগোটা আমরা এটার উপরে রিপ্লেস করব। তো এই যে দেখতে পাচ্ছেন নামটা আমি কিন্তু এই নামটি লিখেছিলাম। তো এখান থেকে আপনার এরকমভাবে পিকচারটি অ্যাড হয়ে যাওয়ার পর এই ডটগুলোতে টান দিয়ে আপনি পিকচারটিকে ট্রান্সপ্যারেন্টের সমান করে নেবেন। দেখবেন ট্রান্সপ্যারেন্টের বাইরে যাতে না চলে যায়, বাইরে চলে গেলে কিন্তু আপনার এই ট্রান্সপ্যারেন্ট থেকে এই ফ্লাওয়ারটি কেটে যাবে। অর্থাৎ আপনার যখন 3D ডিজাইন হবে তখন কিন্তু এটা কেটে যাবে। এখন এই এক্সট্রা লেয়ারটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো লেয়ারটিকে ডিলিট করে দেওয়ার পর আমাদের ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে দেখেন এই যে সেভ স্মার্ট অবজেক্ট এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এই যে অফিস ওয়াল এখানে জাস্ট একবার ক্লিক করে দিলেই কিন্তু আপনার এরকম হয়ে যাবে। তো দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এটাকে ঠিক করার জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো এখান থেকে আপনার এই যে লোগো ইফেক্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে এই 3টা অপশনের 2টা অপশন আপনি অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর এরকম হবে। তারপরে আরেকটা অপশন আপনার অফ করতে হবে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন ড্রপ শ্যাডো এখান থেকে এই অপশনটি অফ করে দিলে কিন্তু আপনার ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। এখন এই পিকচারটিকে সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাসে যাওয়ার পর আপনার জেপিজি সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা একটা পিকচার সেভ করবো। এখান থেকে অনেকের এই কোয়ালিটিটা আপনার কম থাকতে পারে, কোয়ালিটি কম থাকলে কিন্তু আপনার রেজলিউশন কম থাকবে। এখান থেকে 100 করার পর আপনি চাইলে এখান থেকে আরও হাই রেজলিউশন করতে পারবেন। এই জন্য হচ্ছে আপনার এখান থেকে আমি ডাবল করে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি 900 ছিল এখান থেকে আপনি 1800 করে তারপর সেভ দিয়ে দিচ্ছি। এটার কিন্তু আপনার এমপি বেশি হবে। তো ভিউয়ার্স আমি ডাউনলোড থেকে দেখাচ্ছি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।